আসসালামু আলাইকুম। এইচএসসি 2026 সালের পরীক্ষার্থীরা, এই ভিডিওটা বানানোর ঠিক কিছুক্ষণ আগে একটা শিক্ষার্থী আমাকে কমেন্ট করেছে, স্ক্রিনের মুহূর্তে দেখতে পাচ্ছ যে ভাইয়া এইচএসসি পরীক্ষার প্রশ্ন কি খুব কঠিন হবে? অর্থাৎ সামনে টেস্ট পরীক্ষাকে মেইন করে সেই কথাগুলো বলেছে যে সামনে টেস্ট পরীক্ষার প্রশ্ন খুব কঠিন হবে কিনা। এবং এই প্রশ্নটা আমার মনে হয় না যে পার্সোনালি ওই শিক্ষার্থীর, এই প্রশ্ন আমরা অনেক দিন যাবত শুনে আসছি যে সামনে টেস্ট পরীক্ষার প্রশ্ন কঠিন হতে চলেছে কিনা। কারণ কি এই বছরে শিক্ষার্থীরা এই টেস্ট পরীক্ষা নিয়ে যতটা সিরিয়াস, আমার মনে হয় না যে এই ব্যাচের আগে কোনো ব্যাচ এতটা সিরিয়াস ছিল এই টেস্ট পরীক্ষাটাকে নিয়ে। মাত্র 310 টাকায় যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত করো। কারণ কি একটা মাত্র কোর্সে তুমি সকল সাবজেক্টের একদম শর্টকাট সাজেশন পাবে পিডিএফ আকারে, সেই সাথে বিগত বছরগুলোর বোর্ডের এমসিকিউ পাবে উত্তর সহ পিডিএফ আকারে, প্রত্যেকটা চ্যাপ্টার অ্যানালাইসিস করা সকল সাবজেক্ট সকল গ্রুপের জ্ঞানমূলক এবং অনুধাবনমূলক প্রশ্নোত্তর পাবে পিডিএফ আকারে। যারা লিখিত অংশে শর্টকাট টেকনিক, গ্রামার অংশে শর্টকাট টেকনিক, পড়াশোনার রুটিন, এ প্লাস গাইডলাইন, এভরিথিং থাকবে এই একটা মাত্র কোর্সে। এই টোটাল বিষয়গুলো আমরা একটা প্যাকেজ আকারে তোমাদেরকে রেডি করে দিচ্ছি, যেই প্যাকেজের মূল্য মাত্র 310 টাকা। যারা এখনো কোর্সে যুক্ত হন, স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে 310 টাকা কোর্স ফি পাঠিয়ে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আমাকে জানাবে ব্যাক কোর্স ফি পাঠিয়েছি, সাথে সাথে তোমাকে গ্রুপে যুক্ত করে নিব। তখন থেকে তোমার এই প্লাস প্রস্তুতি শুরু হয়ে যাবে। মানে শিক্ষার্থীদের প্রস্তুতি নিয়ে এমনটা মনে হচ্ছে যে টেস্ট পরীক্ষা না, হচ্ছে ফাইনাল পরীক্ষা। এবং শিক্ষার্থীদেরকে এমনটাই মনে করতে হবে, কারণ কি টেস্ট পরীক্ষাকে যদি ফাইনাল পরীক্ষার মতো গুরুত্ব না দিয়ে এবার প্রিপারেশন না নিতে পারি, সেক্ষেত্রে হয়তো বা ফাইনাল পরীক্ষার আগেই আমি ঝরে পড়ে যাবো বা আটকে যাবো। এই জন্য আমাকে টেস্ট পরীক্ষাকে ওই ফাইনাল পরীক্ষা বা বোর্ড পরীক্ষা হলে যেমন গুরুত্ব দেওয়া লাগতো, সেম গুরুত্ব দিয়ে এই পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এবার আসি মেইন পয়েন্টে, যে আমাদের টেস্ট পরীক্ষার প্রশ্ন আসলে কেমন হবে, খুব কঠিন হবে নাকি তুলনামূলক একটু সহজ হবে, অন্যান্য বছরের মতো হবে। প্রথমে বলি, অন্যান্য বছরের সাথে 2026 সালের বছরের টেস্ট পরীক্ষার প্রশ্নের একটু তারতম্য হবে। তারতম্য কেন? মানে ওইটা আমরা নিজেরাই তারতম্য বুঝতে পারবো। কিভাবে বুঝতে পারবো? অন্যান্য বছরের শিক্ষার্থীরা যেই মাইন্ডে প্রিপারেশন নিয়ে বা যে মাইন্ড সেটআপে প্রস্তুতি নিয়ে পরীক্ষা হলে গেছে, 2026 সালের শিক্ষার্থীরা সেমনটা নিতে পারবে না। কারণ কি 26 সালের টোটাল জিনিসগুলো একটু আলাদা। 26 সালে পূর্ণাঙ্গ সময়সূচিতে পরীক্ষা হচ্ছে, পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা হচ্ছে। সেক্ষেত্রে একটা পুরো বই কমপ্লিট করে আমাকে যেমন টেস্ট পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে, সেমভাবে আমাকে ফাইনাল পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে হবে। এই জন্য কোশ্চিনটা শিক্ষার্থীদের কাছে একটু চ্যালেঞ্জিং মনে হবে। কোনো শিক্ষার্থী যদি পুরো সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার জন্য প্রস্তুত হতে যায়, সেক্ষেত্রে সে তার সিলেবাস কমপ্লিট করতে পারবে না। এবং এই যে কমপ্লিট না হওয়া সিলেবাসে শিক্ষার্থীরা যখন পরীক্ষার হলে বসবে, তার জন্য এই টেস্ট পরীক্ষার প্রশ্ন যেমন চ্যালেঞ্জিং হবে, সেই সাথে বোর্ড পরীক্ষার প্রশ্নটাও চ্যালেঞ্জিং হয়ে যাবে। অর্থাৎ তার কাছে মনে হবে যে কঠিন একটা প্রশ্ন হয়েছে। এখন প্রশ্ন সহজ বা কঠিন সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার প্রিপারেশনের উপর। যদি অল্প সময় বেস্ট প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যেতে পারো, তাহলে প্রশ্ন সহজ। যদি প্রিপারেশনটা সেরকম লেভেলে না নিতে পারো, তাহলে প্রশ্ন কঠিন। প্রশ্ন কঠিন বা সহজ এটা টোটালি ডিপেন্ড করবে আমার উপর, যে আমি কতটুকু প্রস্তুত হয়ে পরীক্ষার হলে যেতে পারছি। যেহেতু এই বছরে পূর্ণাঙ্গ সিলেবাস কমপ্লিট করে তারপরে পরীক্ষার হলে বসতে হবে, সেক্ষেত্রে অবশ্যই প্রশ্নটা আমাদের কাছে তুলনামূলক অন্যান্য বছরের থেকে এই বছর একটু কঠিনই মনে হবে। তারপরেও শিক্ষার্থীরা যদি লাস্ট মোমেন্টে এই সময়টুকু কাজে লাগাতে পারে, বুদ্ধি খাটিয়ে যদি একটু পড়াশোনা করতে পারে, সেক্ষেত্রে আমার মনে হয় না যে কোনো শিক্ষার্থীকে পরীক্ষার হলে গিয়ে বিপদে পড়তে হবে। যতই লং সিলেবাস হোক, যতই বড় সিলেবাস হোক, আমরা আমাদের সাজেশনে কি করেছি, বড় সিলেবাসগুলোকে একেবারে শর্ট করে দিয়েছি, যাতে অল্প সময় তুমি একটা বেস্ট প্রিপারেশন নিতে পারো। আমরা আমাদের সাজেশনের মাধ্যমে তোমাদের পড়াগুলোকে এতটাই সহজ করে দিয়েছি, তুমি টেস্ট পরীক্ষার জন্য যদি টার্গেট করো যে এক মাসে আমি প্রিপারেশন নেবো, বেস্ট একটা প্রিপারেশন নিয়ে পরীক্ষার হলে যাবো, সেক্ষেত্রে তুমি ইজিলি প্রিপারেশন নিতে পারবে। অর্থাৎ সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমার উপর। তুমি যখন আমাকে প্রশ্ন করো যে ভাই টেস্ট পরীক্ষার প্রশ্ন কি কঠিন হবে, তখন আমি তোমাকে প্রশ্ন করব যে তুমি আসলে কতটুকু প্রস্তুত। তুমি যদি বলো যে হ্যাঁ প্রস্তুত, সেক্ষেত্রে আমি বলবো অবশ্যই মাসবি প্রশ্ন তোমার কাছে সহজ মনে হবে। যদি বলো যে না আমি প্রস্তুত না, আমার প্রিপারেশনে অনেক ঘাটতি আছে, সেক্ষেত্রে অবশ্যই টেস্ট পরীক্ষার প্রশ্ন তোমার কাছে কঠিন মনে হবে। অর্থাৎ টেস্ট পরীক্ষার প্রশ্ন 2026 সালে অন্যান্য বছরের থেকে তুলনামূলক একটু আলাদা হবে, একটু ডিফিকাল্ট হবে, কারণ পুরো সিলেবাস কমপ্লিট করে পরীক্ষার হলে যেতে হবে। কিন্তু লাস্ট মোমেন্টে এসে যে সমস্ত শিক্ষার্থীরা আমাদের সাজেশন, আমাদের গাইডলাইনগুলো ফলো করে প্রতিনিয়ত প্রিপারেশন নিচ্ছে, আমার মনে হয় না যে তাদের কোনো ধরনের কোনো ঝামেলায় পড়তে হবে। ইনশাআল্লাহ অল্প সময় সে একটা বেস্ট প্রিপারেশন নিতে পারবে এবং পরীক্ষায় ভালো একটা রেজাল্টও করতে পারবে। যারা এই বিষয়গুলো নিয়ে বারবার করে প্রশ্ন করছিলে, আশা করি প্রত্যেকটা শিক্ষার্থী বুঝতে পেরেছো লাস্ট মোমেন্টে সে কেমন প্রিপারেশন নেওয়া উচিত, কেমন প্রিপারেশন নিলে এই টেস্ট পরীক্ষা এবং ফাইনাল পরীক্ষার প্রশ্ন দুইটাই আমার কাছে সহজ হবে। সেই বিষয়গুলোও তোমাদেরকে বোঝাতে পেরেছি। যারা এখনো আমাদের এইচএসসি 26 টার্গেট প্লাস কোর্সে যুক্ত হওয়া নাই, খুবই দ্রুত যুক্ত হয়ে যাবে। কারণ কি একটা মাত্র কোর্সই তোমাকে প্রত্যেকটা সাবজেক্টে প্লাস পেতে প্রচন্ড পরিমাণে হেল্প করবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।